নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে ফলি বা ফলই মাছের ঝাল রান্না করে দেখাবো আপনাদের। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি কয়েকটা ফলি বা ফলই মাছ নিয়ে নিয়েছি। ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছ একদম কড়াইতে লেগে যায় না। তো তেলটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখানে ভেজে নিতে হবে। ফলি বা ফলই মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি আর এক সাইডটা ভেজে নেব। দেখুন, কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছিলাম, সেই জন্য মাছ একটুও কড়াইতে লেগে যাচ্ছে না। খুব সহজভাবেই আমি মাছগুলো উল্টে নিচ্ছি। আপনারাও যখন মাছ ভাজবেন তখন এইভাবে কড়াইটা ভালো করে গরম করে নেবেন। এবার দুই সাইডটাই যখন ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার টমেটো ততক্ষণ ভাজবো যতক্ষণ না গলে আসছে। দেখুন বন্ধুরা, টমেটো গলে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এখানে আমি 3 টেবিল চামচ সর্ষে বাটা অ্যাড করছি। আপনারা চাইলে শুধু সর্ষের জায়গায় সর্ষে পোস্ত দিয়েও বানাতে পারেন। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ
হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার এইভাবে জলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো আমি জলটা ফুটিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মাছগুলো দেওয়ার পর আরও আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে 2 মিনিট টাইম নিয়ে ফুটিয়ে নিলেই রেডি গরম গরম ফলি বা ফলই মাছের ঝাল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।